নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসেছি, স্বপ্নের নায়ক সেই তুমি। আপনি কেন ঢুকেছেন আমার রুমে? কি চান এখানে? এই নামে রাসেল, আমাকে চিনতে পারছো না? আমার কাউকে চেনবার প্রয়োজন নেই, চলে যান, চলে যান এখান থেকে। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? চিনতে না পারার তো কোনো কারণ নেই। আমার বাবার টাকায় লন্ডনের মতো জায়গায় থেকে পড়াশোনা করেছেন, জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছেন, আপনাকে চিনবো না? এখন আর কি চান আমার কাছে? এখন যা চান তা তো নিলাম হয়ে গেছে অনেক আগেই, আর সবকিছু হয়েছে আপনারই জন্য। আপনি চলে যান, যান বলছি। না, কি হয়েছে মা? কিছু হয়নি আন্টি, তুমি ওকে চলে যেতে বলো। না, আমার কথা শোন মা। আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি ওকে চলে যেতে বলো। ছি মা, অমন করে ছেলেটাকে অপমান করলি? এতদিন পর এসেছে। কেন এসেছে? কে তাকে আসতে বলেছে? সারা জীবন ওখানে থেকে গেলেই তো পারতো, জীবনটাকে তো গুছিয়ে নিয়েছে, আর কি চায়? যা হবার তা তো হয়েই গেছে, ভুল ভ্রান্তি নিয়েই তো আমাদের জীবন। তবুও তো সবার জীবনেরই একটা সার্থকতা থাকে, কিন্তু কিন্তু আমার কি আছে? একটা প্রতারক আমাকে নিঃস্ব করে দিয়ে গেল আন্টি। আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। তাই বলে একটা ভুলকে সারা জীবন আঁকড়ে ধরে থাকতে হবে, এ কেমন কথা? অনেক ক্লান্ত হয়ে পড়েছিস, আয় একটু রেস্ট নিবি। রাসেল। আঙ্কেল, কি করছিলে? না মানে কিছু বলবেন? মানে এনাজ তোমার সাথে যে ব্যবহার করেছে তার জন্য আমি খুব লজ্জিত। আপনি মিছি মিছি কষ্ট পাচ্ছেন। এনা অসুস্থ, ওর মন ভালো নেই, কি বলেছে না বলেছে ওসব মনে রাখলে চলে? ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে বাবা। চিন্তার কিছু নেই, হঠাৎ একটা আঘাত পেয়েছে তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হলেই ভালো। ও ভালো কথা, যে জন্য এসেছিলাম, বুঝতেই পারছো আমার মানসিক অবস্থা বিশেষ ভালো নেই। ওদিকে অফিসে কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না, তাই আমি চাই কয়েকদিনের জন্য অফিস ব্যবসা এসব তুমি দেখাশোনা করো। বেশ তো, আপনি যখন বলছেন আমি কাল থেকেই অফিস করব। হ্যাঁ, কাল থেকেই শুরু করো। জি। অবশ্য তোমার অসুবিধা হবে না, ম্যানেজার কিবরিয়া আছে, আমি তোমার ব্যাপারে ওকে সব বলে দেবো। ওকে। একটা পুচকে ছোকরা হবে আমার বস? ডিসগাস্টিং। গাস্টিং? না না, এইসব গাস্টিং ফাস্টিং করে কোনো লাভ হবে না স্যার, মনে হয় সব ভেজাল লেগে গেছে। ভেজালের প্রশ্নই ওঠে না। জানো তো আমার নাম কিবরিয়া, কোনো কাজ অসমাপ্ত রেখে অর্ধেক পথ থেকে ফিরে আসার পাত্র আমি নই। চৌধুরীর ধন সম্পত্তি হস্তগত করার জন্য সবই তো দুটো খুন হয়েছে, প্রয়োজনে আরো হবে। এখন থেকে সব প্ল্যান আমাদের নতুন করে সাজাতে হবে। বসুন ম্যানেজার সাহেব। থ্যাংক ইউ। অফিসের সবাইকে বলে দেবেন অফিসের ডিসিপ্লিন ডেকোরাম এগুলো যেন মেনটেন করে। ঠিক আছে বাবাজি, তাই বলবো। মিস্টার কিবরিয়া, অফিসে সব বাবাজি টাবাজি চলবে না, অফিস বিহেভিয়ার অবশ্যই মেনটেন করবেন। ওকে স্যার। শুনুন, আপনি আরেকটা কাজ করবেন, আগামীকালের মধ্যে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের আয় ব্যয়ের স্টেটমেন্টগুলো আমাকে দেখাবেন। ইয়েস স্যার। তবে আমি বলছিলাম কি, এত দিনের হিসাব নিকাশ একদিনে দেওয়া কি সম্ভব? অফিসটা কিন্তু একদিনের নয় মিস্টার কিবরিয়া। জি স্যার। দীর্ঘদিনের এই প্রতিষ্ঠানের আয় ব্যয়ের স্টেটমেন্ট কেন তৈরি থাকবে না তারও ইনকোয়ারি হওয়া দরকার। রাইট রাইট স্যার।
কি খাচ্ছেন? ঔষধ? না মানে আমার একটু প্রেশারের প্রবলেম আছে তো, তাছাড়া এই হার্টের প্রবলেম আছে। তা আগের এমডি সাহেবের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? ইয়ে মানে ও তো বেসিক্যালি একটা খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে ঢুকেছিল স্যার। তাছাড়া একটা চিঠির সঙ্গে আমার আবার কিসের সম্পর্ক থাকবে স্যার? বাট আই ডাউট হ্যাঁ? এখানে আসবার পেছনে নিশ্চয়ই অন্য কোনো চক্রের হাত ছিল। এনিওয়ে, আপনি তার পার্সোনাল ফাইল, বায়োডাটা এগুলো আমাকে একটু দেবেন। আমি একটু বাইরে যাচ্ছি, আজ আর ফিরবো না।